ডিউটি শেষে বেরিয়ে পড়লাম গড়িয়াহাট যাব বলে। না তিনজন একেবারেই একসঙ্গে যাচ্ছি না। ওই যে হোয়াইট টপ পরে সুন্দরী মহিলা উনি এখন রুমে যাবেন। আমাদের এরকম বদমাইশি কিন্তু চলতেই থাকে। তারপর একটা রিক্সা করে আমি আর প্রেরণা সোজা স্টেশনে গেলাম। গড়িয়াহাট যাওয়ার মেন কারণ হলো একটা ফটো বাঁধাতে দেওয়া আছে, যেটা আনার ছিল তাই। চলো এবার তোমাদের একটু পাহাড়ে ওঠা দেখাই। এবার তোমরা ভাবছো হয়তো পাহাড় চলে এলো কোথা থেকে স্টেশন যেতে গিয়ে। না মজা করছি। রাস্তা থেকে নিউ গড়িয়া স্টেশনে শর্টে উঠতে গেলে এই পাহাড়টা টপকেই যেতে হয়। এদিকে আবার এফএম দাদার সঙ্গে দেখা হয়ে গেল। ট্রেনটা যে এত ফাঁকা থাকবে আমি তো ভাবতেই পারিনি। ট্রেনে এভাবে আমি কোনোদিন ভিডিও করিনি। সত্যি বলতে আমার ভীষণ ভয় লাগে। প্রেরণা বলল চলো দিদি ট্রেন তো ফাঁকা আছে, তোমার একটা ভিডিও করে দিই। আমি ওকে ফার্স্টে একটাই কথা বললাম, ভিডিও করে দিবি ঠিক আছে, বাট আমার ফোনটা যেন তোর হাত থেকে না পড়ে যায়। ফাঁকা ট্রেন আর হাওয়া খেতে খেতে সুন্দরভাবে বালিগঞ্জে চলেও এলাম। তারপর চললাম গড়িয়াহাটের দিকে। গত 5 বছরে গড়িয়াহাটে এতবার এসেছি, তবুও আমি রাস্তাগুলো সব গুলিয়ে ফেলি। একা একা গড়িয়াহাটে এসে শপিং করা আমার পক্ষে ইম্পসিবল। দেন চলে এলাম ফটোশপ। এখানে এত সুন্দর হাতের কারুকার্য করে ফটো ফ্রেম বাঁধিয়ে রাখা আছে, জাস্ট দেখো। এক কথায় দারুণ, এর বাইরে আর কোনো কথা হয় না। আমার তো এই পেন্টিংটা ভীষণ পছন্দ হয়েছে। দেন আমাদের ফটো ফ্রেমটা নিয়ে এলাম। এটা কিসের ফটো ফ্রেম ছিল সেটা তোমাদেরকে পরে জানাবো। দেন দুজনে দুটো দুধ চা খেলাম। মাটির ভারে চা খাওয়ার একটা আলাদাই তৃপ্তি। যদিও আমি চাই লাভার নই, বাট মাঝে মধ্যে এরকম বিকেলের একটা সুন্দর ওয়েদারে এরকম মাটির ভারে দুধ চা খেতে কিন্তু ভালোই লাগে। তারপর মোটামুটি একটু আধ চারিদিকে ঘুরে সন্ধ্যা হয়ে গেল। যেহেতু হাতে ফটো ফ্রেমটা ছিল, তো একটা ফাঁকা ট্রেন দেখে আমরা সোজা গড়িয়াতে চলে এলাম। গড়িয়া স্টেশনের কাছে একটা নতুন রেস্টুরেন্ট অনেকদিন হলো যদিও খুলেছে, কখনো খাবার ট্রাই করা হয়নি, তো আমরা দুজন সেখানে চলে গেলাম। এখানের বেস্ট হচ্ছে ঝোল চিকেন মোমো। এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স খাওয়া দাওয়া কেমন সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। আর গড়িয়াহাট থেকে আমি এই টিপটটা কিনেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।